ম্যাথামেটিক্স ফর ম্যানকাইন্ড অনলাইন ক্লাসে আমরা ধারাবাহিকভাবে নারকেলডাঙ্গা হাই স্কুলের ক্লাস 10-এর টেস্টের প্রশ্ন নিয়ে আলোচনা করছি। এর আগে আমরা 1 থেকে 8 অবধি প্রশ্ন আলোচনা করেছি। এখানে দেখো 9-এর দাগ থেকে শুরু করব। 9-এর কী দেওয়া আছে না 9-এর জানি আমরা 9-এর 1-এর এবং 2-এর দাগ দুটি উপপাদ্য থাকে। উপপাদ্য তোমাদের বইয়ে এটা সম্পূর্ণ করে দেওয়া আছে, এই নিয়ে আর আলোচনা করছি না। আমরা চলে যাচ্ছি 10-এর দাগ। 10-এর দুটি অঙ্ক থাকে, একটা করতে হয় 3 নাম্বার করে। এটা হচ্ছে প্রয়োগ। 10-এর 1, প্রমাণ করো যে কোনো চতুর্ভুজের কোন চারটির সমদ্বিখণ্ডকগুলি পরস্পর মিলিত হয়ে যে চতুর্ভুজ গঠন করে সেটি বৃত্তস্থ চতুর্ভুজ। তার মানে কী প্রমাণ করতে হবে না, যে কোনো একটা চতুর্ভুজ আছে, সেই চতুর্ভুজের যে চারটি কোণ, সেই চারটি কোণের যে চারটি সমদ্বিখণ্ডক তারা পরস্পর মিলিত হয়ে যে আবার একটা চতুর্ভুজ গঠন করবে, সেই চতুর্ভুজটা হবে বৃত্তস্থ। তাহলে মনে করি এবিসিডি একটা যে কোনো চতুর্ভুজ, এবং এই চতুর্ভুজের কোণগুলির সমদ্বিখণ্ডক যথাক্রমে কী করেছে না, এই একটা সমদ্বিখণ্ডক, প্রত্যেক সমদ্বিখণ্ডক পি কিউ আর এস, এই চারটি বিন্দুতে পরস্পর ছেদ করেছে। এবং কী হলো না, পি কিউ আর এস একটা চতুর্ভুজ গঠন করেছে। এই যে পি কিউ আর এস একটা চতুর্ভুজ। আমাদের প্রমাণ করতে হবে এই পি কিউ আর এস চতুর্ভুজটা হচ্ছে বৃত্তস্থ। আমরা জানি যে যে চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক তারা হয় বৃত্তস্থ চতুর্ভুজ। বৃত্তস্থ চতুর্ভুজ হলে তাদের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক, আবার যে কোনো চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক হলে তারা হবে বৃত্তস্থ চতুর্ভুজ। আমরা লক্ষ্য করে দেখো, এই যে প্রমাণ যে কিউপিএস এই কোণটা আর এপিডি এটা কি পরস্পর বিপ্রতীপ কোণ। আমরা জানি বিপ্রতীপ কোণ সমান হয়। তাহলে এই যে এপিডি কোণ, আমি যদি এপিডি ত্রিভুজ কনসিডার করি, তাহলে এই কোণটা কী হবে 180 ডিগ্রি মাইনাস এই কোণ। তাহলে দেখো এই যে পিএডি কোণ এবং এডিপি কোণ, এরা কি এ কোণের সমদ্বিখণ্ডক এবং ডি কোণের সমদ্বিখণ্ডক। তাহলে লিখতে পারি যে অ্যাঙ্গেল এপিডি ইকুয়ালস টু 180 মাইনাস অ্যাঙ্গেল A/2 প্লাস অ্যাঙ্গেল D/2। ঠিক একইভাবে অ্যাঙ্গেল কিউআরএস এই কোণটা দেখো কি বিআরসি এর বিপ্রতীপ কোণ। এখানে লিখে দাও, এটা বিপ্রতীপ কোণ। তাহলে বিআরসি এই কোণটা বিআরসি ত্রিভুজ থেকে কী পাচ্ছি না, এই কোণটা হচ্ছে 180 মাইনাস এই কোণ এবং এই কোণের যোগফল। লিখতে পারি আবার এই কোণটা কি বি কোণের হাফ, আর এটা হচ্ছে সি কোণের হাফ। তাহলে বিআরসি ইকুয়ালস টু 180 মাইনাস অ্যাঙ্গেল B/2 প্লাস অ্যাঙ্গেল C/2। এবার যদি আমরা এই দুটো কোণের যোগ করে নিই, তাহলে কী হচ্ছে এইটা প্লাস এইটা, তাহলে 180 প্লাস 180 হচ্ছে 360, আর A/2 প্লাস D/2 প্লাস B/2 প্লাস C/2। তাহলে হাফ যদি কমন নিয়ে নিই, তাহলে অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল বি প্লাস অ্যাঙ্গেল সি প্লাস অ্যাঙ্গেল ডি। আমরা জানি যে চতুর্ভুজের চারটি কোণের সমষ্টি হচ্ছে 360 ডিগ্রি। তাহলে 360/2 সমান 180, 360 - 180 সমান 180। তাহলে কী হলো যে বিপ্রতীপ কোণগুলি পরস্পর সম্পূরক। লিখে দিই, অতএব অ্যাঙ্গেল কিউপিএস ও অ্যাঙ্গেল কিউআরএস কী হবে না সম্পূরক। অতএব আচ্ছা, এবং অনুরূপভাবে আমরা এটা প্রমাণ করতে পারবো যে অ্যাঙ্গেল PQR প্লাস অ্যাঙ্গেল PSR এরা হচ্ছে পরস্পর সম্পূরক। তাহলে যে চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক সেটি হলো বৃত্তস্থ চতুর্ভুজ। তাহলে কী পেলাম, PQRS চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক, অতএব PQRS চতুর্ভুজটি বৃত্তস্থ চতুর্ভুজ।
আমরা নেক্সট প্রমাণে যাই। ত্রিভুজ এবিসি ত্রিভুজের বিসি বাহুর উপর এডি লম্ব, এডি স্কোয়ার ইকলস টু বিডি ইন্টু ডিসি। প্রমাণ করো অ্যাঙ্গেল এ বিসি অ্যাঙ্গেল বিএসি কোনটি হলো সমকোণ। তুমি ছবি আঁকি দেখো। তা মনে করি এই হচ্ছে আমার এবিসি ত্রিভুজ, যেখানে এডি লম্ব বিসি এবং এডি স্কোয়ার ইকলস টু বিডি ইন্টু ডিসি, এটা আমার দেওয়া আছে। আমাদের প্রমাণ করতে হবে যে বিএসি কোণ, এই কোণটা হচ্ছে আমার সমকোণ। এখন দেখো, যেহেতু যে এডি লম্ব বিসি, তাহলে এডিবি বা এবিডি কোণটি কী হলো? সমকোণী ত্রিভুজ। আমরা জানি সমকোণী ত্রিভুজে কী হয়? অতিভুজের স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে এবি স্কোয়ার, যেহেতু ডি কোণটা সমকোণ, তাহলে এবি হচ্ছে অতিভুজ, তাহলে এবি স্কোয়ার সমান বিডি স্কোয়ার প্লাস এডি স্কোয়ার। আবার এডি লম্ব বিসি, তাহলে এডিসি কোণ সমকোণ, তাহলে এডিসি থেকে কি পাচ্ছি? এসি স্কোয়ার সমান ডিসি স্কোয়ার প্লাস এডি স্কোয়ার। এখন যদি এবি স্কোয়ার এসি স্কোয়ার যোগ করে দিই, 1 + 2 করে পায়, তাহলে এগুলো কী হবে? যোগ হবে। তাহলে কী হলো? বিডি স্কোয়ার প্লাস এডি স্কোয়ার প্লাস ডিসি স্কোয়ার প্লাস এডি স্কোয়ার। তাহলে বিডি স্কোয়ার প্লাস ডিসি স্কোয়ার আর এডি স্কোয়ার 2AD স্কোয়ার। আমাদের দেওয়া আছে যে এডি সমান হচ্ছে বিডি ইন্টু ডিসি। তাহলে এই যে এডি স্কোয়ার, সেখানে বসিয়ে দিচ্ছি বিডি ইন্টু ডিসি। তাহলে দেখো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2AB, তার মানে এ প্লাস বি হোল স্কোয়ার। তাহলে বিডি প্লাস ডিসি হোল স্কোয়ার। এখানে লক্ষ্য করে দেখো যে বিডি প্লাস ডিসি মানে হচ্ছে বিসি। এখানে বলতে পারি বিসি ইকলস টু বিডি প্লাস ডিসি। তাহলে কী প্রমাণ হয়ে গেল? যে এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার সমান বিসি স্কোয়ার। তো অতএব এবিসি একটা সমকোণী ত্রিভুজ, এবং যেহেতু বিসিটা বড় বাহু অতিভুজ, তাহলে বিসির যে বিপরীত কোণ এ কোণ, অতএব বিএসি কোণ হলো সমকোণ।